গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। জোরে কথা বলতে পারছি না। আমি কি তোকে এখানে এসে বসতে বলেছি? একটু দেখো, আমার মোবাইল ঠেলে আমাকে ঠেলে, আরে মুখটা বের করে মুখটা বের করে রেখেছে। পরিষ্কার পরিষ্কার নিঃশ্বাস নিই। নিঃশ্বাস নিচ্ছ? মাগো, তুমি কি নিঃশ্বাস নিচ্ছ এভাবে? কন হে, এ কন হে? কোনো কথা নেই, দেখো দেখছে বাইরে। কিরে কিরে, এত কাশি, এত গলা ব্যথা, তার সাথে জ্বর। এই জানলাটা একটু খুললাম, খুলি না, তাই এই একটুখানি খুললাম, এখনই আবার বন্ধ হয়ে যাবে। 3 দিন 4 দিন হয়ে গেছে ঠিকঠাক করে ভ্লগ করতে পারছি না, ভ্লগ পোস্ট করতে পারছি না, ক্যামেরা হাতে নিতে পারছি না। মানে কি কি শেয়ার করব? ফোন ফোন খুলে যে আমার শরীর খারাপ, এই সেই জ্বর, প্রতিদিন এক জিনিস ভালো লাগে না বলতে। 2-3 দিন তাই ভিডিও একদম বন্ধ করে রেখেছিলাম, যদিও ছিল বলে তাই সেগুলো পোস্ট করেছি। আবার মাঝখানে গ্যাপও গেছিলো 1-2 দিন, এইভাবেই চলেছে। তো এখন আমাকে ভ্লগ করতেই হবে, আর কোনো উপায় নেই। তো ভাবলাম থাক গিয়ে, যেভাবে আছি, যে পরিস্থিতিতে আছি, তোমাদেরকে একবার জানাই, জানিয়ে ব্লগটা স্টার্ট করি। তো চলো, বরকে স্নান করিয়ে কোনো রকমে এনেছি, এনে টানতে টানতে বিছানায় বসিয়ে এখন এই চা করব। আর এই যে মেয়েকে বলছি কি খাবি, শিউলি পাতার রস। আমার চুলটা দেখো কাল হয়ে রয়েছে। আমি বললাম না যে কয়েকদিন ধরে ভিডিও করতে পারছি না, কয়েকদিন পর কালকে রাতে ভিডিও করেছিলাম, তাও মানে ওই জ্বর অবস্থায়। আর দিদিভাই এসেছে, আমাকে জ্বর শুনে শিউলি পাতার রস করে দিয়েছে। এইটা খেয়ে আমার গন্ধেই আমার যেন সেই গায়ের মধ্যে পাকাচ্ছে। তবে এগুলো খাওয়া ভালো, সবাই জানো। এবার নাক চোখ বুঝে তারপরে খাবো। মেয়েকে বললাম খাবি, ও তো নাম শুনে হয়ে গেছে, পালিয়েছে এখান থেকে এক দৌড়। এই কালি চুলে ভালো লাগছে, সাইড দিয়ে যেগুলো বেরোনো ছোটো ছোটো সেগুলো বেরিয়ে গেছে। এই যে বিনুনি করেছিলাম, পুরোটা কার্লি করতে পারিনি, সামনে থেকে একটু করেছিলাম, কারণ এইভাবে হাত উঁচু করে করতে হয় তো, পুরো সেই ব্যথা হয়ে যায় হাত। আমি পারি না, অন্যের করে দেওয়ার নিজের করা অনেক সময় লাগে। আর তাড়াহুড়োর মধ্যে ভিডিও করবো বলে রেডি হয়েছি, কোনো রকমে করেছি, খুব ভালো একটা করতে পারিনি। চলো এটা এখন খেয়ে নিই, খেয়ে তারপরে দেখি, খেয়ে একটু ওয়েট করে তারপরে চা করতে যাব। সকালবেলা মা আমাকে চা খেতে দিয়েছিল, কিন্তু এত শরীর খারাপ লাগছিল চা খেতে পারিনি। তো সেই চাটা এখন বরকে গরম করে দিচ্ছি। আর তার সাথে রুটি ছিল, তো এই যে রুটিটাকে না একটুখানি হালকা করে ঘি দিয়ে, ঠান্ডা হয়ে গেছে, এবার ঠান্ডা জিনিস না খেতে ইচ্ছা করছে না, একটু গরম গরম খেলে ভালো লাগবে। তো একটুখানি অল্প করে একটু ঘি দিয়ে এই পাশে পাশে একটু সেঁকে নিচ্ছি, যাতে একটু গরমও হয় আর খেতে ভালো লাগে। বরকে অমনি খাবে না, ওকে বিস্কুট দিয়ে চা দিয়ে দেবো। নিচে এসেছিলাম, আমাদের গ্যাস এসেছে, সেই গ্যাস ফুরিয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে। এই যে স্লিপ নিলাম, আর নিচেই গ্যাসটা ফুরিয়েছে। নিচেরটাই আগে ফুরায়, কারণ আমাদের ওপরটা যখন ফুরিয়ে যায় তখন নিচেরটা নিয়ে ওপরে লাগাই, তারপরে আবার বুকিং করতে হয়। সত্যি গ্যাসের গন্ধ বেরোচ্ছে কেন? ও, গ্যাস জ্বালিয়েছে। আর মা মা সকালে বাজার করেছে, এখানে দেখো আদা, হেলদি হেলদি সব ফুড এখানে রয়েছে। গাজর দেখো, কত মোটা মোটা গাজর, মা বলছে দেখেই আমার পছন্দ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বিট, যে ওই কড়াইশুঁটি কালকে ছাড়ানো হয়েছে, খোসা। আর এখানে সব মশলার খোসা। আর বাইরে কোয়েলের আজকে মাধ্যমিক পরীক্ষা, প্রথম পরীক্ষা গেছে। আর আমাদের এখানে আজকে রান্না হচ্ছে, মা রান্না করছে। এই দেখো চিকেন। লাইট জ্বালাই করে দাও, লাইট নেই তো এখানে, মোবাইলের লাইট দেখা যাচ্ছে। চিকেন, মা খোসা সমেত। হ্যাঁ। আর এর মধ্যে কি মশলা? আলু। ও, আলু ভাজা। বাড়িতে রান্নাঘরের অভাব নেই, 1টা 2টো 3টে 4টে রান্নাঘর, যেখানে যার যেখানে খুশি সে সেখানে রান্না করো। আমি মেয়েকে স্নান করিয়ে ক্রিম টিম মাখাচ্ছিলাম, তখনই এসছে, গামছা নিয়ে, ভেজা গামছা নিয়ে দৌড়ে এসেছি। চলো পরে কথা বলছি।
আমার দিকের কাজকর্ম হয়ে গেছে, ঘর তো সব মুছে নিলাম যেভাবে পারলাম। এখন স্নানটা করব। ভেরি গুড। এখন কি করতে হবে দেখি, জামাটা পরে দাঁড়া দাঁড়া নিচে দাঁড়া। এটা দিদা কিনে দিয়েছে জামাটা, ভালো লাগছে, সুন্দর। হ্যাঁ, স্নান করা হয়ে গেছে, তবে স্নান আমি কিন্তু করেছি, ফেস ওয়াশ করেছি। তারপরেও দেখো চোখের কাজলটা এখন ওঠাতে পারেনি, আর চুলে তো ঠিকই হয়নি চুল। যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট করলাম, পুজো দেওয়া হয়ে গেছে, আর স্নান করে নিয়েছি। গলাটা এখনও বসা বসা লাগছে। উজ্জ্বল তো বলেই চলেছে যাও ডাক্তার কাছে, যাও ডাক্তার কাছে। প্রথম কথা দেখো, ওষুধ খেতে না এত ভালো লাগে না, প্রতিদিন শুধু ওষুধই খেয়ে থাকতে হচ্ছে। তারপরেও খেয়েছি, অ্যান্টিবায়োটিক খেয়েছি, কিন্তু জ্বরের ওষুধ খেয়েছি, কিন্তু কমেনি। এবার দেখা যাক, আজকে তো শিউলি পাতার রস খেলাম, কালকে খাবো। আর তারপরে যদি না কমে তারপরে যেতেই হবে, কারণ এই 2-3-4 দিন হয়ে গেছে এই একই অবস্থা। আমাকে আবার কমেন্ট করে বলছে অনেকে, করি আমি 1 মাস ধরে ভুগছি। আমি উজ্জ্বলকে বলছি, যা যদি এইরকম হয় তাহলে আমি শেষ। আমি ভাই আমাকে ঠিক করে দাও, কাজবাজ করবো, ঠিক আছে। তো দেখা যাক, শিউলি পাতার রস খেয়ে একটু ভালো লাগছে। তবে এখন মনে হচ্ছে একটু রোদে গিয়ে বসলে ভালো হতো, জানো তো। এই ঠান্ডা লাগছে, আবার এই গরম লাগছে, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে হঠাৎ হঠাৎ, আবার সেই সোয়েটার টোয়েটার চাপালে তখন আবার প্রচণ্ড গরম লাগছে। এই জন্য আরও মানুষের শরীর বেশি খারাপ হচ্ছে, সবার মোটামুটি এখন ঘরে ঘরে শরীর খারাপ, অসুস্থ। তো যাই হোক, পুজোটা দেওয়া হয়ে গেছে, মেয়েকে স্নান করানো হয়ে গেছে, ঘরের সব কাজ হয়ে গেছে, পরিমরি করে যেটুকুনি পেরেছি, যেভাবে পেরেছি করতে তো হবে একটু, সব তো আর মায়ের হাতে ছেড়ে দিলে হয় না, তো করে নিয়েছি। এবার চলো খাওয়ার পালা, দেখি খাওয়া দাওয়া করে তারপরে এডিটে বসবো, কারণ আমার একটা ব্র্যান্ডের কাজ রয়েছে, শ্যুট হয়ে গেছে কালকে বসে বসে শ্যুট করেছি 3টে ভিডিও একসাথে, কিন্তু এডিট করা হয়নি। এবার খাই না খাই এডিট করে আজকে দিতেই হবে, যেভাবেই হোক। গুড ইভিনিং। এই গলাটা আমার খুব ভালো অবস্থা। যাই হোক, সন্ধ্যাবেলা চা খেলাম, ম্যাম পড়াতে এসেছিলো, অস্মিতাকে পড়িয়ে গেল, ওর তো এখন পরীক্ষা চলছে, কোয়েলদেরও পরীক্ষা চলছে, ওদেরও পরীক্ষা চলছে। না, আমাকে কেন পড়াবে, আবার কি কথা। তো কালকে কোয়েল ম্যামকে প্রণাম করেছিল, সবাইকে প্রণাম করেছে যে মাধ্যমিক পরীক্ষার জন্য। তো ম্যাম আজকে আবার একটা পেন গিফট করেছে ওকে, তো ওকেও আবার বলে একটা জিনিস গিফট করেছে। হ্যাঁ, শার্পনার, আমি জানি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পেন্সিল আর শার্পনার ওকে গিফট করতেই থাকে ম্যাম, কোনোদিন পেন্সিল, তারপরে ট্রিট দেয় মাঝে মাঝেই। আমি বলি যে আমাদের এরকম একটা ছোটবেলায় ম্যাম কেন হলো না, তাহলে আমরা ওকে তো আমাদের বেতের বাড়ি দিত। যাই হোক চলো, এখন ওই দিদিভাই নিচে রুটি করছে। আমার খুব খারাপ লাগে, জানো তো, আমি বসে থাকবো আর কেউ আমার হয়ে মানে করে দেবে, আমার ব্যাপারটা বড্ড মানে খারাপ লাগে। তো আমি মাকে বললাম যে আমি রুটি করে দিচ্ছি রাতের, তো দিদি আমাকে ফোন করে বললো তোমার করতে হবে না, আমি করে দেবো। তাই আমি বলেছিলাম যে না, করতে হবে না, আমি করে নেবো করে। তো দিদি আবার আটা ফাটা নিয়ে মেখে করে নিয়েছে, মানে করছে, এখনও করছে। কালকের থেকে আমাকে করতে হবে, যতই শরীর খারাপ থাক যাই থাক, বসে থাকবো আর মা করবে, দিদি করবে, এসে কেমন একটা লাগে না। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাতে হচ্ছে রুটি, বেগুন পোড়া, ভাত, এই খাবার। চলো টাটা, গুড নাইট। কালকে আবার তোমাদের সবার সাথে দেখা হচ্ছে।